পাকিস্তানি অ্যাক্টর হানি আমির যখন বাংলাদেশে আসছে, মানে যেই দিন আসছে ওই দিন থেকে আমরা সবাই ফেসবুকে একটা ভিডিও দেখতে পাচ্ছি যেখানে কিনা রাফসান্দে ছোটো ভাই এমনকি হানি আমির পুচকা খাচ্ছে, হাসাহাসি করতেছে, ওরকম একটা ভিডিও আমরা সবাই দেখছি। অ্যান্ড মেন বিষয়টা হচ্ছে গিয়ে হানি আমির বাংলাদেশে আসছে, আর রাফসানদের ছোটো ভাই একজন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, ওই ক্ষেত্রে ভাই রাফসানদের ছোটো ভাই ইংলিশ পারে, ওইটা বাংলাদেশের জন্য খুব গর্বের একটা বিষয় যে বাংলাদেশের একজন ছেলে হয়ে ইংলিশে একদম স্মুথলিভাবে কথা বলতে পারে, ওইটা বাংলাদেশের জন্য গর্বের। কিন্তু ভাই এইটা আমি কোনোভাবে বুঝি না যে একটা ছেলে বাংলাদেশের কন্টেন্ট বানায়, এমনকি এখনও পর্যন্ত সে বাংলাদেশেই আছে, এমন না যে সে দেশ ছাড়া অন্য কোথাও চলে গেছে। আচ্ছা ভাই, এখন তোমার কাছে একটা কথা, রাফসানদের ছোটো ভাই, মানে ছোটো ভাই হইলেও আমার বয়সে বড়, তো বাইরে বলি, আপনি যে এখানে মানে দেখলাম, এইমাত্র দেখলাম হানিয়া মিরে নিয়া যেই ভিডিওগুলো আমরা দেখছিলাম, ওইটা জাস্ট অন্যজনে ভিডিও করছে, দূর থেকে ক্লিপগুলো ছাড়ছিল। ওই মেন ভিডিওটা যে করছিল রাফসানদের ছোটো ভাই, ওই ব্লগটা তার পেজের মধ্যে আপলোড দিছে, ওই ব্লগটা দেখলাম। মানে যেই ব্লগের মধ্যে ও বাংলাদেশের যে ওইটা আপনি বুঝবেনই না কোনো রকমভাবে, মানে ও এরকমভাবে ইংলিশ বলতেছে, হেই যেমন ইংল্যান্ড আছে এমন একটা অবস্থা। মানলাম ভাই তুমি ইংলিশ পড়ো, ওইটা দেশের জন্য গর্বের, আমাদের জন্য গর্বের, কিন্তু ওইটা কোন ধরনের স্বভাব, কোন ধরনের অভ্যাস ভাই, যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা ভিডিও বানাইলা, ওই ভিডিওর মধ্যে মানছি তুমি ইংলিশে কথা বলছো, বাংলাতে আবার ডাবিং করে দিতা বা বাংলাতে টাইপ করে দিতা, না ইংলিশে ভয়েস বলতেছে, নিচে আবার মানে টেক্সটও উঠতেছে, ওইগুলোও ইংলিশ। তার মানে ভিডিও কার জন্য আপলোড দিলা? যাদের টাকা ইনকাম করতেছো, যাদের দিয়া ইনকাম করার সোর্স পাইছো, বাংলাদেশে থাকতেছো, ওই বাংলাদেশের ভিডিও বানাইছো, তুমি বাংলাদেশে বানাইছো, কিন্তু বাংলা ভাষা দিলা না ভাইয়া। ইংলিশ শিক্ষা খুব আগায় গেছো, ওইটাই বোঝা যাইতেছে। মানে ওইটা কোনোভাবেই হইতে পারে না। একজন বাংলাদেশের ছেলে, তুমি যাই করো না কেন, ইংলিশ বলো, হাজার ইংলিশ বলো, কিন্তু তোমার দিন শেষে বাংলা থাকতে হবে, কারণ বাংলাদেশ আমাদের দেশ। আর ওই বাংলাদেশের ভাষা, বাংলা ভাষা আমাদের প্রাণপ্রিয় ভাষা। ওই ভাষা যদি বইলা যাও তাহলে তো তুমি পথভ্রষ্ট হয়ে যাইবা, মানে পথ হারায় ফেলবা। ভাল লাগলো না ভাইয়া বিষয়টা। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক অনেক খারাপ লাগছে, কেননা আমরা বাংলাদেশের মানুষ, আমরা ওর ভিডিওর জন্য অপেক্ষা করছি। এমনও মানুষ আছে অরিজিনাল ভিডিওর জন্য অপেক্ষা করছে, তো তাদের অপেক্ষার প্রহরটা কোথায় শেষ হলো? মানে সবাই তো আর ইংলিশ পারে না। আপনি যদি বাংলাটা বলতেন অনেকের জন্য সুবিধা হইতো। মানে ইংলিশ ধরেন, এই বাংলাদেশের মধ্যে 95% মানুষ ইংলিশ বুঝে না, আর 5% মাত্র 5% মনে করেন যে আপনার ইংলিশ বুঝে। তো এই ক্ষেত্রে আপনার বাংলাটা দেওয়া খুবই উচিত ছিল ভাইয়া। দিন ভুইলা লাইলে, মানুষ ভুইলা লাইলে, নিজ দেশ ভুইলা লাইলে, নিজের দেশের ভাষা ভুইলা লাইলে ভাই পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট।